হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের গল্পের হিরোইন নিজেরই লেখা উপন্যাসের ভিতরে চলে যায় আর তাকে সেখানকার সবচেয়ে বড় ভিলেন কিডন্যাপ করে নেয়, তাকে জোর করে নিজের কাছে রেখে দেয়। কিন্তু এক সময় আমাদের গল্পের হিরোইন সে ভিলেনের প্রেমে পড়ে যায়। ড্রামাটি মডার্ন আর ওয়েনশাও স্টাইল রাখা হয়েছে। আশা করি তোমাদের গল্পটি খুব ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ওয়ানকে দেখতে পাই, যে কিনা তার মডার্ন টাইম থেকে হঠাৎ করে প্রাচীন যুগে চলে যায়। আর যে মেয়ের শরীর এসে প্রবেশ করেছে আজকে তার বিয়ে সম্পূর্ণ হওয়ার আগে এই গল্পের সবচেয়ে বড় ভিলেন ইয়ান চিহান চলে আসে, যে কিনা সম্রাটের ছোট ভাই ছিল। সে তার জন্য গিফট আনে এবং তার ভাইকে বলে, দেখো আমি তোমার জন্য গিফট এনেছি, হয়তো এটা নষ্ট হয়ে গিয়েছে, তোমার কি পছন্দ হয়েছে? তার ভাই বলে, হ্যাঁ পছন্দ হয়েছে। তখন চিহান বলে, তাহলে আমাকে রিটার্ন গিফট দাও। এদিকে আমরা ওয়ানকে দেখতে পাই যে মনে মনে বলে, এটা কতই ভালো হতো যদি আমার দেবর আমাকেই চাইতো। আর তখনই চিহান তার বাবার হাত ধরে বলে, আমি এই মেয়েকে পেতে চাই, ও এইখানে সবচেয়ে বিউটিফুল লেডি। তখন ওয়ান অনেকটা রেগে যায়। তখন ওয়ান কথা বললে চিহান বলে, তুমি চুপ থাকো, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখনই সে তাকে নিয়ে সেখান থেকে উড়ো দিয়ে চলে যায়। এদিকে চিহান ওয়ানের অনেকটা ক্লোজ হয় এবং তাকে সন্দেহ করে। ওয়ান বলে, তুমি মনে করছো আমি তোমার ভাইয়ের স্পাই হব, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। কিন্তু চিহান তার কোনো কথাই শুনে না। এরপর একটা ছুরি দিয়ে তার ড্রেস আনড্রেস করে দেয় এবং তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যায় তদন্ত করতে, যেখানে আগে থেকে একটা লোক ছিল। ওয়ান কোনো কথা বললে চিহান তার মুখ বন্ধ করে দেয়। আবার ওয়ান ভয় পেয়ে যায়, কিন্তু চিহান বলে, তুমি চিন্তা করিও না, আমি তোমাকে খুব সহজে তোমার মালিকের কাছে পাঠিয়ে দিব। এরপর তাকে জেলখানা বন্দি করে দেয়। কিন্তু ওয়ান হচ্ছে মডার্ন টাইমের মেয়ে, তাই সে খুব সহজে সে জেলখানা ভেঙে বের হয়ে যায়। কিন্তু বেচারি চুপি চুপি হয়ে যখন ওই রুম থেকে পালাতে যাবে, তখনই চিহান চলে আসে এবং তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি তো অনেক চালাক, তুমি এখান থেকে কিভাবে পালাছিলে? তখন ওয়ান বলে, দেখো তুমি আমাকে স্পাই মনে করিও না। কিন্তু চিহান তাকে আবারও এটা পরীক্ষা করার জন্য তাকে বলে, দেখো এখন রাস্তা ফাঁকা, তুমি এই সুযোগে এখান থেকে পালাতে পারবে। আর ওয়ানও রাজি হয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখন চিহান তার সামনে চলে আসে এবং তাকে টিস করে বলে, আমি তোমাকে সুযোগ দিয়েছি অথচ তুমি পালাতে পারোনি, তাই আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে সে গলা টিপে ধরে। ওয়ান বলে, প্লিজ তুমি আমাকে মারিও না। তখন সে তাকে ছেড়ে দেয়। আবার যখন একটা ছুরি দিয়ে তাকে মারতে যাবে, তখন ওয়ান বলে, প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমরা দেখতে পাই চিহানের ছুরি কাজ করছে না। ওয়ান যে সব কিছু বলছে তখনই তার হাত স্তব্ধ হয়ে যায়। এটা দেখে চিহান কিছুই বুঝতেছে না। এদিকে সকালে চিহান তার মার্শাল আর্ট প্র্যাকটিস করছে আর তার শরীরে অনেকগুলো ক্ষতের দাগ, তার মানে সে অনেক ফাইটিং করেছিল। এদিকে চিহানকে ওয়ান তার নাম ধরে ডাকে। এটা শুনে তার কান খাড়া হয়ে যায় এবং সে বুঝতে পারতেছে ওয়ান অনেকগুলো জিনিস চায়। তখন সে ওয়ানের কাছে যায়। আসলে ওয়ান তাকে দিয়ে অনেকগুলো খাবার বানানোর কথা বলছে। আর সে ওই হট বডি দেখিয়ে যখন তার কাছে চলে যায়, ওয়ান লজ্জা পেয়ে যায় এবং নিজের চোখে হাত দিয়ে রাখে। কিন্তু ওয়ানের ওই খাবার পছন্দ হয় না। এর জন্য ইয়ানকে আবার নতুন করে খাবার বানানোর জন্য কিচেন রুমে আসতে হয়। তখন সে ইচ্ছে করে ওই খাবারের সাথে এমন কিছু মিশিয়ে দেয় যাতে ওয়ান কথা কম বলতে পারে। এরপর ওয়ান খাবারগুলো টেস্ট করার সময় যখন সে কথা বলতে যায় তখন স্পষ্ট করে কথা বলতে পারে না। এবার ইয়ান বলে, এবার বলো তুমি কি বলতে চাও? কিন্তু ওয়ানও কোনো অংশে কম নয়। সে আগে বুঝতে পারছে ইয়ান এমন কিছু করবে, তাই সে লিখে রেখেছিল তাকে কি করতে বাধ্য করবে। আর এগুলো পরে বেচারা আবারও ফেঁসে যায়। এর জন্য তাকে অ্যান্টিটিউড দিতে হয়। এদিকে ওয়ান মনে করে যেহেতু সম্রাট
এই গল্পের হিরো সেহেতু ওকে কিস করলে হয়তো সে তার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। আর এর জন্য ওয়ান ওয়ান সম্রাটের জন্য সকাল সকাল স্যুপ নিয়ে যায়। আর সেখানে ইয়ান চলে আসে আর ওয়ান ওয়ানকে বের করে নিয়ে যায়। সে বলে, তুমি কি আমার ভাইকে মারতে চাও? তুমি কি খাবারে পয়জন মিশিয়েছো? তখন ওয়ান ওয়ান অনেকটা রেগে যায়। এরপর ওই খাবারগুলো তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পর ওয়ান ওয়ান আবারও সম্রাটের কাছে যায় এবং তাকে উইন দেওয়ার উসিলা দিয়ে তার উপরে যখন পড়তে যাবে তখন সম্রাট সরে যায় আর তার উইন গিয়ে একটা পেন্টিনের উপর পড়ে। আর বেচারে এই প্ল্যানটিও ফ্লপ হয়ে যায়। ওয়ান ওয়ানকে সেখান থেকে বের করে দেয়। এদিকে চি হুয়ান ওয়ান ওয়ানকে একটা প্লেসে নিয়ে যায়। সে ওই স্পাইকে ওয়ান ওয়ান দিয়ে মেরে ফেলার ট্রাই করে। তখন ওই লোকটি বলে, তুমি জানো না আমরা কি প্ল্যান করছি? এখানে ওয়ান ওয়ান চায় না, কিন্তু চি হুয়ান তাকে জোর করে ওই লোকটিকে মেরে ফেলে। তখন ওয়ান ওয়ান সেখানে বেহুশ হয়ে যায়। আর সে বুঝতে পারে ওয়ান ওয়ান কতটা সহজ সরল। সে নিজের হাতে কাউকে খুন করতে পারে না। তাই সে ডিসাইড করে সে ওয়ান ওয়ানকে নিজের কাছেই রেখে দিবে। তার ভাইয়ের কাছে সে ওয়ান ওয়ানকে পাঠাবে না। এর জন্য যা কিছু করতে হয় সব সে করবে। অন্যদিকে ওয়ান ওয়ান ইয়ং মাস্টারের রুমে যায়। এরপর তাকে বলে, তুমি অনেক দিন ধরে রুমে বন্দি আছো। আমি জানি এসব করা কতটা কষ্টের। তোমার জন্য ভালোবাসা প্রয়োজন, তোমার ফ্যামিলি প্রয়োজন। তখন সে মিস্টেকলি চিহুয়ানকে কিস করে দেয় আর সে দৌড়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ং মাস্টার তার চাকরানিকে বলে তার ভাই ওয়ান ওয়ানে প্রেমে পড়ে গেছে। সে তো অনেকটা পাগল। এদিকে আমরা ওয়ান ওয়ানকে দেখতে পাই যে চিহুয়ানের কাছে যায়। সে বলে, তুমি কেন আমার ফার্স্ট কিস নিয়ে নিয়েছ? তুমি জানো আমি এখান থেকে যেতে চাই। আসলে ওয়ান ওয়ান ড্রিঙ্ক করে আসে আর সে ড্রিঙ্ক করে চিহুয়ানকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। সে বলে, তুমি আমার প্রথম কিস নিয়ে নিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু বেচারি সেখানে বেহুশ হয়ে যায়। তখন চিহুয়ান ওয়ান ওয়ানের ওইসব কথা কল্পনা করে। সে বলেছে, তোমার কখনো ফ্যামিলি হয়নি। আমি জানি তুমি এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে চাও। এদিকে হঠাৎ করে সে আবারও বলে, আমার আরও ড্রিঙ্ক খুব প্রয়োজন। এদিকে চিহুয়ান তো অলরেডি ওয়ান ওয়ানের প্রেমেই পড়ে গিয়েছে। এরপর সে তাকে কিস করতে গেল, তার কপালে চুমু দিয়ে নেয়। অন্যদিকে সকালবেলায় সে বলে, আজকে আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব। সে সেখানে তার জন্য মার্কেট থেকে জিনিস কিনতে চায়, কিন্তু চিহুয়ান টাকা দিতে চায় না। এর জন্য সে তার উপর ম্যাজিক করে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। কিন্তু এক সময় চিহুয়ানের এসব করতেও ভালো লাগছে, যেখানে সে বারবার ওয়ান ওয়ানের স্মাইলি ফেস দেখছে আর ওয়ান ওয়ান পুরো মার্কেট ঘুরে সুন্দর সুন্দর জিনিস কিনছে। এদিকে সে কিনতে কিনতে হঠাৎ একটা প্লেসে চলে যায়। তখন কিছু লোকেরা তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আসলে এরা জানে চিহুয়ানের জন্য ওয়ান ওয়ান কতটা ইম্পর্টেন্ট। এরা তার সাথে মিসবিহেভ করতে যায়। তখন সেখানে চিহুয়ান হাজির হয়ে যায় আর বলে, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ওমেনকে টাচ করেছো। এটা বলে সে সবাইকে মেরে ফেলার ট্রাই করে। অন্যদিকে ওয়ান ওয়ান অনেকটা ভয়ে ছিল। এরপর সে চিহুয়ানকে জড়িয়ে ধরে। চিহুয়ান বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এরপর তার লোকেরা অন্যদিকে ফিরে থাকে। অন্যদিকে আমরা ইয়ং মাস্টারকে দেখতে পাই, যার সাথে ওয়ান ওয়ান দেখা করতে আসে এবং তাদের দুষ্টু মিষ্টি খুমসুটি দেখে চিহুয়ান অনেকটা জেলাসি ফিল করে। এদিকে ইয়ং মাস্টার ওয়ান ওয়ানের সাথে বাইরে ঘুরতে বের হয়। আজকে তাদের সেখানে লিটিন ফেস্টিভ্যাল হচ্ছে। আর দূর থেকে এদের দুজনকে একসাথে দেখে চিহুয়ান অনেকটা জেলাসি ফিল করে। সে মনে মনে বলে তার এমনটা ফিলিং কেন হচ্ছে। এরপর ওয়ান ওয়ান আর ইয়ং মাস্টার দুজনে মাস্ক লাগিয়ে নেয়, যেখানে মাস্ক লাগানো অবস্থায়ও চিহুয়ান তাদের একসাথে দেখে অনেকটা কষ্ট পায়। এরপর তার হাতে থাকা ওই মাস্কটিও বের করে। আসলে সেও ওয়ান ওয়ানের সাথে মাস্ক পরে টাইম স্পেন্ড করতে এসেছিল। এরপর ছোটোবেলার স্মৃতি কল্পনা করে, যেখানে তার প্লেস হয়ে তার ভাই সবসময় তার কাজগুলো করতো আর সে তার ভাইয়ের কাজ করতো। কখনো তাকে রেসপেক্ট করা হয়নি, তার সৎমা কখনো তাকে ভালোই বাসেনি। সবসময় কালকুটিরে তাকে বন্দি করে রাখতো আর যুদ্ধের কোনো প্রস্তুতি নিলে আগেই তাকে বের করে দিত। এসব কল্পনা করতে থাকে। তাই সে ডিসাইড করে আজকে সে
ইয়ং মাস্টারের জায়গায় ওয়ান ওয়ানের সাথে সময় কাটাবে। এর জন্য সেও ওই মাস্কটি পরে নেয়। এরপর সে ওয়ান ওয়ানের কাছে যাওয়ার সময় একজন বুড়ি মহিলার সাথে দেখা হয়, যে বলে ওয়ান ওয়ান এই পৃথিবীর না, তাকে চলে যেতে হবে, তাই ওর প্রতি তুমি দুর্বল হইও না। কিন্তু চিহুয়ান বলে সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না। এরপর সে ওয়ান ওয়ানের কাছে যায়। ওয়ান ওয়ান তাকে ইয়ং মাস্টার মনে করে স্মাইল করতে থাকে। ওই বুড়ি মহিলা তাকে ওয়ার্নিং দেওয়ার সত্ত্বেও সে ওয়ান ওয়ানের প্রতি ফলিং লাভ হয়ে যায়। এরপর ওয়ান ওয়ান বলে আমি শুনেছি আজকে যে গেমটি হবে এটাতে যারা জিতবে তাদের ক্রিসমাস ট্রেডিশনালে তাদের জুটি সবসময় একসাথে থাকবে, তারা কখনো আলাদা হবে না। এটি শুনে চিহুয়ান ওয়ান ওয়ানের হাত ধরে নেয়। এরপর সে আর ওয়ান ওয়ান মিলে ওই পুতুলে তাদের গোল্লাটি ছুঁড়ে মারে আর তারা জিতে যায়। তারা যখন ওই গেমটি জিতে যায় তখন তাদেরকে দুটি ব্রেসলেট দেওয়া হয়। আর এই দুইটি ব্রেসলেট চিহুয়ান এবং ওয়ান ওয়ান নিজেদের হাতে পরে নেয়। অন্যদিকে তার স্মাইলি ফেস দেখে হঠাৎ করে চিহুয়ান ওয়ান ওয়ানকে নিজের ক্লোজ করে নেয়। এরপর রোমান্টিক হয়ে তাকে লিপ কিস করতে যাবে, হঠাৎ করে সে তার ফরহেডে কিস করে দেয়, যার ফলে ওয়ান ওয়ান চিহুয়ানকে চিনতে পেরে যায়। তখন সে তার থেকে মাস্কটি খুলে নেয় আর বলে তুমি এখানে কি করছো? তুমি আমার সরলতার সুযোগ নিয়েছ। তুমি কখনো আমার জায়গায় আমার মন পাবে না। অন্যদিকে চিহুয়ানকে ওয়ান ওয়ান অনেক কথা শোনায়। সে বলে তুমি কি জানো ভালোবাসার মানে কি? তুমি কি বুঝতে পারছো তুমি কি অন্যায়টা করেছো? কি দরকার ছিল তুমি তার প্লেস হয়ে সেই প্লেসে যাওয়ার? তখন চিহুয়ান বলে আমি কোনো অন্যায় করিনি। ওয়ান ওয়ান বলে তুমি অন্যায় করেছ, নিজেকে সবসময় ইয়ং মাস্টার মনে করো তাই না? নিজেকে এনে ওয়ান ওয়ান চিহুয়ানকে বলে দেয় সেই ইয়ং মাস্টারকে লাইক করে আর তার কাছ থেকে কিস দিয়ে আমার কথা বলেছিল। কিন্তু তখন চিহুয়ান তাকে ফোর্সফুলি কিস করে দেয়। তখন ওয়ান ওয়ান তাকে ধাক্কা দেয় আর তার উপর অনেকটা রেগে যায়। সে বলে তুমি কি জানো লাকিং কি? কাউকে পছন্দ করা মানে তাকে জোর করা না। তুমি নিজেকে বদলে দেওয়ার চেষ্টা করেছ। এটি শুনে সে তার কাপড় খুলে ফেলে। এরপর তার সব ক্ষত দেখায়। সে বলে ছোটবেলা থেকে সব সময় সে তার ভাইয়ের হয়ে যুদ্ধ করতে যেত আর সে সব সময় অসুস্থ থাকতো। তাকে তো কালকুটুরিতেও বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু সব ক্রেডিট তার ভাই নিয়ে নিত। এগুলো শুনে ওয়ান ওয়ান অনেকটা অবাক হয় এবং অনেকটা কষ্টও পায়। এগুলো দেখে ওয়ান ওয়ান অনেকটা শকড হয়। সে আরও বলে এই যে ক্ষত দেখছো ওরা আমার কাছ থেকে ব্লাড নেওয়ার সময় এই ক্ষতটা দিয়েছে। আবার ওয়ান ওয়ান নিজের ভুল বুঝতে পারে, কিন্তু চিহুয়ান তাকে আর কোনো সুযোগ দেয় না। সে বলে তুমি ঠিকই বলেছ, আমি কখনো ইয়ং মাস্টারের জায়গা নিতে পারবো না আর তুমি আমার সামনেও আসবে না। এটা বলে চলে যায়, কিন্তু ওয়ান ওয়ান তার রাগ ভাঙানোর ট্রাই করে। এরপর সে চিহুয়ানের কাছে যায়। অন্যদিকে দেখানো হয় তাদের দূরত্ব দেখে ইয়ং মাস্টার তো স্মাইল করছিল। এদিকে ওয়ান ওয়ান চিহুয়ানের সামনে আসলে চিহুয়ান বলে তুমি এখান থেকে চলে যাও। তখন ওয়ান ওয়ান বলে আমি বুঝতে পেরেছি তুমি অতটা খারাপ না, আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার উচিত হয়নি তোমাকে ওসব কথা বলার, আমি তোমাকে হার্ট করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু চিহুয়ান যখন তাকে ক্ষমা করে না তখন ওয়ান ওয়ান বলে তুমি যদি আমার ফেস দেখতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চিহুয়ান এবং ইয়ং মাস্টারকে গেম খেলতে দেখি, যেখানে ইয়ং মাস্টার চিহুয়ানকে বলে সে এবং ওয়ান ওয়ান খুব শীঘ্রই বিয়ে করে নিচ্ছে আর সে তার ভাবি হবে। এটা শুনে চিহুয়ান অনেকটা রেগে যায় আর তার ভাইকে ওয়ার্নিং দেয়। সে বলে ওয়ান ওয়ান শুধুমাত্র ওয়ান ওয়ানকে নিয়ে তারা তর্ক করতে থাকে। পরের সিনে এরা দুজনই ওয়ান ওয়ানের কাছে যায়। ইয়ং মাস্টার ওয়ান ওয়ানকে বলে আজকে সে তাকে নিয়ে ঘুরতে বের হবে। তখন চিহুয়ান অনেকটা স্মাইল দেয়, আসলে সে অনেকটা কনফিডেন্ট। তার স্মাইল দেখে ওয়ান ওয়ানও অবাক হয়ে যায় আর মনে মনে বলে সে এখন কোনো রিয়াকশন কেন দিচ্ছে না। চিহুয়ান তো নিজের হাতে তাকে ঘোড়ায় তুলে দেয়। এরপর এরা তিনজন মিলে খাবার খাচ্ছিল, যেখানে আমরা ইয়ং মাস্টারকে দেখতে পাই সে ওয়ান ওয়ানের খাবার সার্ভ করে দেয়।
এটা দেখে চিহুয়ান জেলাসি ফিল করে, তখন সেও একটা মাংস তুলে দেয়। আবার ওয়ান ওয়ান যখন প্রথমে ইয়ং মাস্টারের মাংসটি খায়, যেটা থেকে ইয়ং মাস্টার খুশি হয়ে যায়, কিন্তু চিহুয়ান অনেকটা রেগে যায়। অন্যদিকে ওয়ান ওয়ান চিহুয়ানেরও মাংস নিতে যাবে, তখন সে নিষেধ করে দেয়। এদিকে ঘুমের মধ্যে চিহুয়ান বলে, তুমি আমাকে একবার জিজ্ঞাসা করেছিলে যে পছন্দ কাকে বলে, এবার আমি বুঝতে পারতেছি আমি তোমাকে পছন্দ করি, তাই তোমাকে আমি হারাতে দিব না। তুমিও কি আমাকে পছন্দ করো? অন্যদিকে আমরা ইয়ং মাস্টারকে দেখতে পাই যে ফাইনালি ওয়ান ওয়ানকে প্রপোজ করে দেয়। আর এদিকে ইয়ং মাস্টারের ওই চাকরানি এটা দেখে স্যাড ফিল করে, কারণ সেও ইয়ং মাস্টারকে পছন্দ করে। অন্যদিকে ওয়ান ওয়ান বলে, আজকে তো আমার খুশি হওয়ার দিন, কারণ ইয়ং মাস্টার আমাকে প্রপোজ করেছে, আর আমাকে কিস করলে আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে চলে যাব, কিন্তু আমার মন খারাপ কেন? এরপর সে একটা লোককে চিহুয়ানের কথা জিজ্ঞাসা করে, কিন্তু চিহুয়ান বাড়িতে ছিল না। পরের দিন সকালে সে আশেপাশের জায়গা দেখে চিহুয়ানকে মিস করে। অন্যদিকে ফাইনালি ওয়ান ওয়ান ইয়ং মাস্টারকে তার উত্তর দিয়ে দেয়। সে বলে, আমি রাজি আছি। আবার ইয়ং মাস্টার ওয়ান ওয়ানকে যখন কিস করতে যাবে, তখন চিহুয়ানের সে কিসের কথা তার মনে পড়ে যায়, তাই সে দূরে সরে যায়। আর ইয়ং মাস্টারকে সে সরি বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর সে স্মাইল করতে করতে যায়, যেখানে বলা হয় তার গল্পের হিরো চিহুয়ান, ইয়ং মাস্টার নয়। অন্যদিকে ইয়ং মাস্টার চিহুয়ানকে মারার জন্য কিছু লোক পাঠায়। এদিকে ওয়ান ওয়ান আমাদের বলে সে এখানে এসে গল্পের ভিলেনের প্রেমে পড়ে গিয়েছে, সে শুধুমাত্র ভিলেনকে ভালোবাসে। এগুলো কল্পনা করে সে দৌড়ে দৌড়ে চিহুয়ানের কাছে যাচ্ছে। এদিকে চিহুয়ান ওই সন্ত্রাসীদের সাথে ফাইট করছে এবং সে অনেকটা রক্তাক্ত হয়ে যায়। যখন ওয়ান ওয়ান তাকে এই অবস্থায় দেখে, তখন সে অনেকটা অবাক হয়, দৌড়ে চিহুয়ানের কাছে যায়। চিহুয়ান তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ওয়ান ওয়ান বলে, তোমাকে বাঁচতে হবে, শুনতে পাচ্ছ তুমি? তোমাকে তো এখনও বলা হয়নি আমি তোমাকে পছন্দ করি। তখন তার শ্রবণ শক্তি বেড়ে যায় এবং সে স্মেল দিয়ে বলে, আমি সব শুনতে পেয়েছি, আমিও তোমাকে পছন্দ করি। তখন ওয়ান ওয়ান চিহুয়ানকে কিস করে দেয়। আর ফাইনালি তাদের ভালোবাসা স্টার্ট হয়, অনেকটা প্যাশনেট এবং রোমান্টিক হয়ে দুজন দুজনকে কিস করতে থাকে। এরপর থেকে শুরু হয় চিহুয়ান আর ওয়ান ওয়ানের লাভ স্টোরি। এরা দুজনে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, দুজনে একসাথে রোমান্টিকও হয়। ওয়ান ওয়ান বলে সে এখানে এসে গল্পের ভিলেনের প্রেমে পড়ে গিয়েছে, আর সে জানে এই পৃথিবী থেকেও সে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কিন্তু ততক্ষণে সে তার পাশেই থাকতে চায়। এরপর এরা দুজনে কিস করতে থাকে। অন্যদিকে চিহুয়ান ইয়ং মাস্টারকে বন্দি করে নেয়। ইয়ং মাস্টার বলে, তুমি আমার প্ল্যান সম্পর্কে কিভাবে জানো? আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলা থেকে বোকা সেজেছিল, আসলে সে এত বোকা ছিল না। আর সে ইয়ং মাস্টারকে গেমে হারিয়ে দেয়। ইয়ং মাস্টার অনেকটা রেগে যায়। অন্যদিকে ওয়ান ওয়ান জানতে পারে আজকে থেকে চিহুয়ান এখানকার রাজা হয়ে যাবে। তখন সে স্যাড ফিল করে এবং তার স্টোরি তার মনে পড়ে যায়। সেখানে লেখা ছিল চিহুয়ান আর চিহুয়ানের ওয়াইফের হ্যাপি এন্ডিং হলে তারা হ্যাপিলি থাকবে আর এই গল্পটি শেষ হয়ে যাবে। এগুলো কল্পনা করে ওয়ান ওয়ান নিজেকে চিহুয়ানের কাছ থেকে দূরে সরানো ডিসাইড করে। সে চিহুয়ানকে বলে, তোমরা সবাই একটা বইয়ের ক্যারেক্টার, আমি যাদেরকে ক্রিয়েট করেছি, আর আমি যদি এখান থেকে না যাই ডিসঅ্যাপিয়ার হয়ে যাব, তাই আমাদের কখনো মিলন হওয়া সম্ভব না। এটা শুনে চিহুয়ান অনেকটা রেগে যায়। অন্যদিকে ইয়ং মাস্টার তার মেয়েটকে বলে তাকে এখান থেকে বের করে নিতে। সে জানে এই মেয়েটিও তাকে পছন্দ করে, তখন সেও তার প্ল্যানে সামিল হয়ে যায়। এরপর সে যাওয়ার আগে তাকে কিস করে দেয়। অন্যদিকে সে মদে কিছু ওষুধ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর চিহুয়ানের অবস্থা অনেকটা নাজেহাল হয়ে যাবে। এরপর সে ড্রাঙ্ক হয়ে সামনে থাকা উইনও খেয়ে নেয়। এদিকে এই মেয়েটি চিহুয়ানকে মারার জন্য পুরো প্রিপারেশন নিয়ে আসে। এরপর ওয়ান ওয়ান যখন ওই রুমে যায়, তখন দেখতে পায় ওই মেয়েটি চিহুয়ানের উপর হামলা করে দিয়েছে। চিহুয়ান কোনো রকম করে সে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তার ছুরির আঘাত লেগে যায়। আর সে মেয়েটি বলে যায় যে আমি যেই ড্রাগ দিয়েছি সে ড্রাগের কখনো অ্যান্টিটিউডও পাওয়া যাবে না, আর যে তার অ্যান্টিটিউড হিসাবে ইউজ করবে সে নিজের জীবন রিস্কে ফেলবে। তখন
ওয়ান ওয়ান জিহুয়ানের কাছে যায়। জিহুয়ান ওয়ান ওয়ানকে নিজের কাছ থেকে দূরে সরাতে চায়, কিন্তু ওয়ান ওয়ান বলে এমনিতে সে এই ওয়ার্ল্ড থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তাই তাকে সেভ করতে বলে। এরপর তার ড্রাগ কমানোর জন্য সে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। আর আমরা দেখতে পাই সে যখন ওয়ান ওয়ানের সাথে ইন্টিমেট হচ্ছে, এক ধরনের সূর্যমুখী ফুল থেকে কিছু পাপড়ি ঝরে পড়ছে। এদিকে জিহুয়ান আর ওয়ান ওয়ান ইয়ং মাস্টারকে বলে, তোমার ওই মেয়েকে আমরা মেরে ফেলেছি, তুমি গেমে হেরে গিয়েছ। এর পরের সিনে আমরা ওয়ান ওয়ানকে দেখতে পাই যে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ করে সে বেহুশ হয়ে পড়ে যায়। তখন ওই বুড়ি আসে, সে বলে, আমি তো বলেছি ও এই ওয়ার্ল্ডের না, ও 3000 ইয়ার্সের সোলো, সে এখানে এসেছে। ও যদি এখান থেকে যেতে না পারে তাহলে এখানে আটকে যাবে আর মারা যাবে। তখন জিহুয়ান বলে, তাহলে ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই? আর এখানে এই সিনটি কাট হয়ে যায়। এর পরের সিনে জিহুয়ানের সাথে ওয়ান ওয়ান সময় কাটানোর জন্য আবারও সে বাজারে যায়। তারা অনেকগুলো জিনিস কিনে আর তারা অনেকগুলো গেম খেলে। এরপর আবারও ক্রিসমাসে সে গেমটি খেলতে যাবে, কিন্তু এবার জিহুয়ান হেরে যায়। তখন ওয়ান ওয়ান বলে, তুমি টেনশন করিও না, চলো আমার এই কথাতে তুমি বিলিভ করে আমরা এক হয়ে যাই। এরপর সেও তার এ কথাতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা জিহুয়ান আর ওয়ান ওয়ানকে দেখতে পাই, যারা বিয়ের সাজে একে অন্যকে অ্যাকসেপ্ট করতে বোরকনে সাজে। কিন্তু তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই বুড়ি বলেছে, যদি ওয়ান ওয়ান তোমাকে মেরে ফেলে তাহলে সে এই ওয়ার্ল্ড থেকে জীবিত নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে, এভাবে তুমি তাকে বাঁচাতে পারবে। আর তখন জিহুয়ান ওয়ান ওয়ানের হাতে সে ছুরি ধরিয়ে দেয়। এরপর নিজেই নিজেকে আঘাত করে। ওয়ান ওয়ান বলে, তুমি এসব কি করছো? জিহুয়ান বলে, আমি জানি তুমি এখানে নিজেকে ফোর্সফুলি রাখতেছ, কিন্তু তুমি এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এরপর সে ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে তাকে কিস করে দেয়। এরপর আমরা দেখতে পাই ওয়ান ওয়ান তার রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। আর সে হঠাৎ করে এখানে এসে জিহুয়ানকে মিস করে। আশেপাশের পরিবেশ দেখে বলে, তার মানে সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে, কিন্তু সে তো জিহুয়ানকে মিস করছে। যদি জিহুয়ানের সাথে সে আরও সময় কাটাতে পারতো। এখানে কমেন্টে দেখা হয় যে জিহুয়ানের সাথে তার ফিমেল লিডের বিয়ে হয়নি, কারণ বিয়ের দিনই সে মেয়েটি তাকে মেরে ফেলেছে। এইগুলো দেখে সে কান্না করে। এরপর যাওয়ার সময় বলে, যদি আবার জিহুয়ানের সাথে দেখা হয় তাহলে প্রথমে আমি তার প্রেমে পড়ে যাব। আর তখন যাওয়ার সময় একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে তার বই পড়ে যায়। আর আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে কিনা জিহুয়ান ছিল, যে সেই ওয়ার্ল্ড থেকে এই ওয়ার্ল্ডে ওয়ান ওয়ানের জন্য চলে আসে। ওয়ান ওয়ান তাকে দেখে চিনতে পেরে যায় আর বলে, এখন কোনো মিসবিহেভ হবে না। তখন জিহুয়ান স্মাইল করে, এরপর তাকে প্যাশনেট হয়ে কিস করতে থাকে। আর এই রোমান্টিক কিসের মাধ্যমে আমাদের আজকের এই চাইনিজ ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন।